আর কিছুদিন বাদে আচমকাই সোনিয়া তার বাড়ির বাইরে সেই একই রঙ্গোলি দেখতে পায়, যেটা চাঁদনি বানাতো। এই রঙ্গোলি তো চাঁদনি যেমন বানাতো ঠিক তেমনটাই। কে যে এটা বানিয়েছে জানি না। তখন সেখানে আচমকাই একটা পেতনি চলে আসে আর সে জোরে জোরে হাসতে থাকে। তাকে দেখে সোনিয়া ভয় পেয়ে যায়। সোহানপুর নামের এক গ্রামে সুরজ তার বউ সোনিয়া, মেয়ে টুনি আর বিধবা বোন চাঁদনির সঙ্গে থাকত। চাঁদনি অল্প বয়সেই বিধবা হয়ে গিয়েছিল। তখন থেকে সে তার ভাইয়ের কাছেই থাকতে শুরু করেছিল। এই ব্যাপারটা সোনিয়ার ভালো লাগতো না। সে মাঝে মাঝেই চাঁদনিকে খারাপ কথা শোনাত। চাঁদনির রঙ্গোলি বানানোর খুব শখ ছিল। আশেপাশের সব গ্রামবাসীরা তার রঙ্গোলি খুবই পছন্দ করত। একদিন চাঁদনি আঙিনায় রঙ্গোলি দেওয়ার সময় গান গাইছিল। रंग भरे बादल की तेरे नैनों के काजल सी, मैंने इस दिल पे लिख दिया तेरा नाम। चांदनी ओ मेरी चांदनी, चांदनी ओ मेरी चांदनी। ওফ, দেখো এই মহারানীকে ঘরের সব কাজ ফেলে দিয়ে রঙ্গোলি বানাচ্ছে। বৌদি, ওই একটু রঙ্গোলি বানিয়ে সব কাজ করে দেব। চুপ কর একদম। প্রথমে নিজের স্বামীকে খেলো, তারপর সেই দুঃখে মা চলে গেল, আর এখন আমাদের বুকের দিকে তাকিয়ে রয়েছে। চাঁদনি এই সব কথা শুনে কাঁদতে শুরু করে। তারপর সেখানে টুনি আসে। মা, তুমি কেন পিসিকে খারাপ কথা শোনাচ্ছ? আসলে পিসি কি দোষ করেছে? তখন সেখানে সুরজও চলে আসে। সোনিয়া, তুমি আমার বোনের পিছনে হাত ধুয়ে কেন পড়ে আছো? হ্যাঁ হ্যাঁ, সবার কাছে তো আমিই খারাপ। আরে একটা বিধবা মেয়েকে বাড়িতে রাখা, তার খরচ চালানো কোনো মজার ব্যাপার নয়। যথেষ্ট হয়েছে, এবার বন্ধ করো এই বিষ ওগ্রানো। চাঁদনি কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায় আর ঘরের সব কাজ করে দেয়। এইভাবেই সময় কাটতে থাকে। পিসি, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। দেখো, পাশের শহরে রঙ্গোলি প্রতিযোগিতা আছে। তুমিও নাম দাও না, আমি ফর্ম নিয়ে এসেছি। হ্যাঁ চাঁদনি, তোমায় অংশ নেওয়া উচিত। কিন্তু বৌদি যদি জানতে পারে তো? আরে জানতে পারবে না, আমি ঠিক অন্য কিছু বলে দেব। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ছেড়ে আসবো। চাঁদনি রেডি হয়ে রঙ্গোলির রং নিয়ে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বেরিয়ে পড়ে, আর সেখানে জিতেও যায়। চাঁদনি সবার মধ্যে প্রথম হয়, আর সে পুরস্কার বাবদ 10,000 টাকা পায়। চাঁদনি খুশি হয়ে বাড়ি চলে আসে। যখন সোনিয়া এই ব্যাপারটা জানতে পারে, তখন সে চাঁদনিকে হিংসে করতে শুরু করে, আর তার ওপর রাগও আসে। ও মাঝরাতে রেগে গিয়ে চাঁদনির ঘরে যায় আর তার মাথায় গামলা দিয়ে হামলা করে। চাঁদনির সেখানেই মৃত্যু হয়ে যায়। কিন্তু এরকম আচমকা মৃত্যুতে তার আত্মা শান্তি পায় না, তাই সে পেতনি হয়ে যায়। সুরজ আর টুনি খুব কান্নাকাটি করে। আর কিছুদিন বাদে আচমকাই সোনিয়া তার বাড়ির বাইরে সেই একই রঙ্গোলি দেখতে পায়, যেটা চাঁদনি বানাতো। এই রঙ্গোলি তো চাঁদনি যেমন বানাতো ঠিক তেমনটাই। কে যে এটা বানিয়েছে জানি না। তখন সেখানে আচমকাই একটা পেতনি চলে আসে আর সে জোরে জোরে হাসতে থাকে। তাকে দেখে সোনিয়া ভয় পেয়ে যায়। ও, তো পেতনি কোথা থেকে চলে এলো? আমি চাঁদনি। তুমি তো আমাকে মেরে ফেললে, কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। এবার সে তো তোমার মৃত্যুর পরেই মুক্তি পাবে। আমাকে ক্ষমা করে দাও চাঁদনি, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। চাঁদনি হাসতে হাসতে এগিয়ে আসে আর সোনিয়াকে মারতে শুরু করে। তখন টুনি আর সুরজ সেখানে চলে আসে। পিসি, মাকে মেরো না, ওকে ক্ষমা করে দাও, নয়তো আমিও তোমার মতো মা ছাড়া সন্তান হয়ে যাব। তারপর আমার সাথেও সবাই খারাপ ব্যবহার করবে তোমার মতো। এই কথা শুনে চাঁদনির চোখ জলে ভরে যায়। চাঁদনি, আমায় ক্ষমা করো। আমি ভাই হয়েও বোনের রক্ষা করতে পারলাম না। আমি বোনের প্রাণ বাঁচাতে পারলাম না এই ডাইনির হাত থেকে। হ্যাঁ, আমি ডাইনি। হ্যাঁ, আমি ডাইনি। আমার মরে যাওয়া উচিত। চাঁদনি, আমাকে মেরে দাও, আমি বাঁচতে চাই না। বৌদি, আমি টুনিকে মাহীন সন্তান করতে পারি না। চাঁদনি সেখান থেকে সারা জীবনের মতো চলে যায়। কিন্তু আজও বলে যে চাঁদনির হাতে তৈরি রঙ্গোলি ওদের বাড়ির বাইরে থেকে যায় না।